রান্না করছিলাম, সেই মুহূর্তেই আপুর ফোন ধরেই বলে যে কী করিস। আমিও বললাম যে রান্না করছি। বলে কি রান্না করছিস? বললাম পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ? এরকমভাবে বলার কি আছে? পাঙ্গাস মাছ না হয় তুই খাস না, তাই বলে কি আমি খাবো না? আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার তো মনে হয় রান্না যারা করতে জানে না তারাই হচ্ছে এই মাছটা করে না। রান্নার মতো রান্না করলে এই মাছও অনেক টেস্ট লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসলাম পাঙ্গাস মাছ রান্না করতে, তাও আবার অনেক বড় বড় পাঙ্গাস মাছের পিস। তো যাই হোক, প্রথমে পাঙ্গাস মাছ রান্নার জন্য আমি প্রথমেই এখানে কিছু পরিমাণ আটা, লেবুর রস দিয়ে মাছটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম। তো চলে আসি রান্না করার জন্য। আমি সব কিছু আগে থেকেই কেটে রেডি করে রেখেছি, মশলাও ব্লেন্ড করে নিয়েছি। এখন কড়াই কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সব ধরনের উপকরণ একে একে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর হ্যাঁ, মাছ রান্না করতে গেলে কিন্তু অবশ্যই আপনার একটু ঝাল মশলা টশলা একটু বেশি করে দিবেন, এতে মাছটা অনেক টেস্ট হয়। আমি আজকে ভেবেছিলাম পাঙ্গাস মাছটা ভুনা করব, কিন্তু পরে আবার ভাবলাম শুধু ভুনা দিয়ে তো খাওয়া হবে না, তাই সঙ্গে কিছু সবজিও অ্যাড করে দেব। আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো একদিন আমার রান্নার ডেট আর একদিন আমার জায়ের রান্নার ডেট। সো আজকের ডেটটা আমার রান্না করার, তাই সব কিছু আমাকেই রান্না করতে হবে। সংসার জীবনে রান্না না পারলেও রান্না করতে করতে এত রান্না পেরে যাই, রান্না কিন্তু তখন টেস্ট হয়ে যায়। সকালে রুটি আর আলু ভাজি করেছিলাম, অনেক চার্জ ছিল না জন্য ওটার ভিডিও ক্লিপটা নিতে পারি নাই। রুটি আর আলু ভাজি খাবার শেষ করে রান্নায় চলছি। 9টা-10টার মধ্যেই সব রান্না শেষ করে বাসার সব কাজ শেষ করে তারপরে পড়তে বসবো। সো রান্না কিন্তু এদিকে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা মশলাটা বেশি ভালো করে কষিয়ে নেবেন। মশলা যত ভালো কষানো যায় তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আমাদের বাসায় সবাই আবার ঝাল অনেক পছন্দ করে, তাই একটু ঝাল ঝাল হইলে কিন্তু খুবই ভালো লাগে। আমি মাছগুলো কষিয়ে রান্না করব। পাঙ্গাস মাছ ভেজে রান্না করলে টেস্ট অনেক আরও বেশি ভালো হয়, কিন্তু পাঙ্গাস ভাজাটা অনেক রিস্ক, তো মানে গায়ে তেল টেল ছিটে আসতে পারে, তাই শর্টকাটে কষিয়ে রান্না করার আইডিয়াটা চলে এসেছে। তো কষিয়ে রান্না করব, কষিয়ে করলেও অনেক মজা হয়। সো মশলা দিয়ে মাছটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে যখন তেল টেল বের হয়ে আসতে লাগবে, তখন মাছগুলোকে তুলে নিব। তারপর যে সবজিগুলো কেটেছিলাম, আমি এখানে কচু আর আলু দিয়ে সবজিটাকে খুব সুন্দর করে নিব। সবজিগুলো কষিয়ে নেওয়ার জন্য একটু হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করতে থাকবো। অন্যদিকে ডাউল রান্না করছি, ওই যে প্রেশার কুকারে দেখতে পাচ্ছেন ডাউল হয়ে গেছে। সব রান্না টান্না শেষ হয়ে গেল। দেখুন সব রান্না একদম কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে nothing seems right, 'cause when you're gone I lose my sight. It's harder at night, the curtain's drawn, can't show my eyes. এখন রুমে যাচ্ছি। এখন রুম গুছাইতে হবে, একদম সব এলোমেলো। ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এলাম, একদম সব এলোমেলো। এখন সুন্দর করে রুমটা ক্লিন করে তারপরে পড়তে বসবো। সো চলো রুমটা গুছিয়ে নেই। জানালাটাও খোলা হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আমার রুমের জানালা খুললেই সব থেকে আমার যেটা পছন্দের যে ভিউটা, সেটা হলো মসজিদ। এটা দেখলেই আমার প্রাণটা জুড়ি। তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি আমার নাটা সুন্দর করে ঝেড়ে টেড়ে পারবো। একটা রুম গুছানোর মেইন যে জিনিসটা, সেটা হলো বিছানা গুছানোলেই মোটামুটি রুম গুছানো কমপ্লিট হয়ে যায়। সো আমিও বিছানাটা গুছিয়ে নিলাম।
আজকে বেলকনি হয়নি, যাই বেলকনিতে আমার অনেকগুলো গাছ ছিল, তো অনেকগুলো গাছ মারা গেছে। এখন খুব একটা বেশি গাছ না, কয়টা গাছ আছে, আমি গাছগুলোতে পানি দিব। আর নতুন কিছু গাছ আমি কালেক্ট করব, সো তোমাদের সাথে সেই গাছগুলো শেয়ার করব। অনেক দিন হলো বাসায় চলে গিয়েছিলাম, অনেকগুলো গাছ মরে গেছে, তাই আমার মনটা খুব নেই। ভেবেছি আবার বেলকনিটাকে আরও অনেক গাছ দিয়ে ভরিয়ে ফেলবো। আজকের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর ছিল, এত চকচকে একটা রোদ উঠেছে, মানে খুবই সুন্দর, আর হালকা বাতাস, মানে মনোমুগ্ধ একটা পরিবেশ। যাই হোক, আমার রান্না কমপ্লিট, ঘর গুছানো কমপ্লিট, এখন রুমটা করে ঝাড়ু দিব। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যারা কষ্ট করে আমার ব্লগটা আছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার ভিডিওটাতে দিবেন, শেয়ার করবেন অ্যান্ড ফলো দিবেন। একটু পরে পড়তে বসবো, কিন্তু সমস্যা একটাই, পড়তে বসতে গেলে পড়তে মন না, তারপরে পড়তে হবে, কিছুদিন পর এক্সাম শুরু হয়ে যাবে, পড়তে হবে। সো এখন আমি পড়তে বসবো, ভিডিওটা আর লং করব না, এখন আমি পড়তে বস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আবারও ফাইনালি পড়তে বসলাম, পড়তে লাগছি, পড়ার মাঝে আবার ক্ষুধা লাগছে, বইয়ের ভেতর রেখে দিছি। এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন, যে বইয়ের তাকে তাকে মানে হচ্ছে চকলেট রাখবেন, অথবা যে কোনো পছন্দের খাবারটা রাখবেন। পড়ার শেষ করে চিন্তা করবেন যে এই বইটা কমপ্লিট হওয়ার পরে আমি একটা খাবো, তো আরেকটা বই শেষ হবে তখন আরেকটা চকলেট খাবো। আমিও এইভাবে রেখে দেই। সো আপনারাও কেউ এই ট্রিক ফলো করতে পারেন। সো আমিও এই ট্রিক্স ফলো করে পড়াশোনা করি, তাছাড়া একদম পড়তে ইচ্ছে করে না। সো চকলেট খাওয়ার লোভে হলেও পড়াটা তো ভালো না। সো আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ফলো করবেন। বাই বাই, দেখা হবে নিউ কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।